আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো লাইভগুড পরিবার। ইতিমধ্যে যারা আপনারা লাইভগুডে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, এখন চাচ্ছেন অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনারা কাজটি স্টার্ট করবেন। তো ভেরিফাই কিভাবে সম্পূর্ণ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা শিখাই দিব। তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে একটা জিনিস লেখা আছে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি। আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন। তো এখানে কিন্তু ভেরিফাই অপশন রয়েছে। আমরা এই অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবো। আর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাই করার জন্য কিন্তু আপনার মাত্র ৳৩০০ প্রয়োজন হবে। মাত্র ৳৩০০ মাসে ৳১০,০০,০০০ বিজনেস প্ল্যান। মানে এই বিজনেস প্ল্যানে কাজ করতে হলে আপনাকে কিন্তু ৳৩০০ দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো কিভাবে করব আমরা সেই বিষয়টা আজকে জানবো। তো আমরা এখানে 3 লাইনে ক্লিক করে দিব। 3 লাইনে ক্লিক করার পর আমরা দেখে নিব যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা। দেখতে পাচ্ছেন একটা আপুর অ্যাকাউন্ট এটা। তার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিব। তার নাম হচ্ছে জান্নাত ইসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ভেরিফাই কিন্তু কোনো চিহ্ন নেই। কারণ এর অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি। আর ভেরিফাই হওয়ার পর কিন্তু এইখানে এই যে লেখাটা কিন্তু থাকবে না। তো আমরা কি করব ভেরিফাই কোন অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি কোন মেথডে মানে কোন সিস্টেমে করবেন ভাউচার ব্যালেন্স নাকি হচ্ছে বিকাশ, নগদ রকেট। তো আমরা বিকাশ, নগদ রকেট এইটাই অপশনটা সিলেক্ট রয়েছে। আমরা এটাকেই আর চেঞ্জ করব না, এটাই থাকবে। আমরা ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব নিচে। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন লেখা আছে। আমরা ভেরিফাই অপশনে আবার ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার কাছে আরেকটা অপশন চলে আসবে এখানে। একটু সময় নিতে পারেন। আপনারা অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ হচ্ছে রকেট, ঠিক আছে? রয়েছে ৪টা মেথড রয়েছে। তো আপনারা কি করবেন? যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবেন। তো সাধারণভাবে দেখা যাচ্ছে আমরা বিকাশ বা নগদকে কিন্তু বেশি ব্যবহার করে থাকি। তো বিকাশ এবং নগদ ২ টা কিন্তু সেম পদ্ধতিতে আপনি ভেরিফাই করতে পারবেন, একই সিস্টেম। তো আমি বিকাশ দিয়ে করব, আপনারা চাইলে নগদ দিয়ে করতে পারবেন। কিন্তু পদ্ধতিটা একই রকম। তো আপনি যদি নগদ দিয়ে করেন নগদে ক্লিক করবেন। আর বিকাশ দিয়ে করলে বিকাশে ক্লিক করবেন। তো আমরা বিকাশে ক্লিক করে দেব। তো বিকাশে ক্লিক করার পর এখানে সেম এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনারা একটু পড়ে নিবেন। এখানে লেখাগুলো একটু পড়ে নিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড মানি ক্লিক করুন। মানে সেন্ড মানি করতে হবে আপনাকে। তো সেন্ড মানি করতে হবে আমাদের এই নাম্বারটার মধ্যে। এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। এই নাম্বারটা আমরা কি করব? এখান থেকে কপি করব। আর এই টাকার পরিমাণটা হচ্ছে ৳৩০০, ঠিক আছে? তো আমরা কপি করে দেব, এই নাম্বারটা কপি করব। তো এই নাম্বারটা আমরা কপি করে কি করব? দেখেন কপি হয়ে গেছে। এই নাম্বারে আমরা কি করব? ৳৩০০ সেন্ড মানি করব। ঠিক আছে? তারপরে আমরা আবার এখানে ব্যাক আসব। তো আচ্ছা আমরা বিকাশ অ্যাপসে চলে যাই। তো আমরা বিকাশ অ্যাপসে সরাসরি চলে যাব। আচ্ছা আমরা বিকাশ অ্যাপসে চলে আসছি। তো এখন আমরা কি করব? এখান থেকে আ সেন্ড মানি করব। তো আমরা সেন্ড মানি করার জন্য এই যে সেন্ড মানি অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে নাম্বারটাকে কপি করে নিয়ে এসেছি, আমরা নাম্বারটা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে এই নাম্বারে আমরা কি করব? সেন্ড মানি করব। মানে পরের ধাপে যাব। এখানে ক্লিক করে আমরা টাকাটা পাঠায় দিব। এখানে আপনি ৳৩০০ লিখে দিবেন। তো এখানে ৳৩০০ আমরা লিখে দিব। একটু নেট ইস্যু করছে। তো এখানে আমরা এখন এই যে ৳৩০০ দিয়ে দিব। ৳৩০০ দিয়ে আমরা এখানে সেন্ড মানি করে দিব এখন। ঠিক আছে? তো আমরা এখন টাকাটা পাঠাইয়া দিচ্ছি। পিনটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টাকাটা কিন্তু সেন্ড মানি হয়ে গেছে। তো সেন্ড মানি করার পর এখানে দেখতে পারবেন যে একটা আ ট্রান্সেকশন আইডি রয়েছে। এটা কিন্তু আমাদের লাগবে। তো এই ট্রান্সেকশন আইডিটা এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমরা এটা কপি করে নিলাম। কপি করার পর আমরা সরাসরি চলে যাব আমাদের হচ্ছে যে লাইভ কৃষি কাঙ্ক্ষিত অ্যাপসে। আমরা সেই আগের জায়গায় চলে আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ট্রান্সেকশন আইডিটা আমরা কপি করেছি। এটা কিন্তু এই যে ফাঁকা জায়গা দিতে বলা হয়েছে। দেখেন এখানে লেখা আছে ট্রান্সেকশন আইডি দিন। তো আমরা এই ট্রান্সেকশন আইডি যেটা বিকাশ থেকে নিয়ে আসছি এটা এখানে ক্লিক করে দেব। নগদে কিন্তু সেম প্রসেস, নগদে সেম প্রসেস। তো আমরা এখানে ট্রান্সেকশন আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু এখানে কাজ শেষ। দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই অপশন দেখা যাচ্ছে। তো আমরা এই ভেরিফাই অপশনে ক্লিক করব। তো আমরা এই যে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে আপনারা একটু সময় নিবেন। একটু সময় নিবেন আপনারা। কিছুক্ষণ সময় নিবেন। ১০ টা সেকেন্ড এখানে একটু সময় নিবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব? ব্যাক করব। ব্যাক করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফিকেশন এর পাশে দেখুন অ্যারো একটা বাটন রয়েছে। এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে। ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সফল হয়ে গেছে। হোম পেজে যান। তো আমরা হোম পেজে চলে যাব এখানে ক্লিক করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এইখানে ভেরিফাই যে অপশনটা ছিল, এখানে ছিল, এটা কিন্তু নাই। এটা কিন্তু চলে গেছে। এবং আমরা এখন 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগে এই চিহ্নটা ছিল না। এটা কিন্তু একটা ভেরিফাই চিহ্ন। এটা কিন্তু ভেরিফাই করার পরে কিন্তু আপনি পাবেন। তো এটা কিন্তু ভেরিফাই এখন কিন্তু এটা চলে আসছে। তার মানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন যে সঠিক নিয়মে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা শিখে গেছেন এবং আপনারা এখনই সেম এইভাবেই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন।